মেকলিগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। বৃহস্পতিবার মেকলিগঞ্জ তিস্তা পয়েস্তি এপি বিদ্যালয়ে কর্মী সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী, মেকলিগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি ভোলাপ্রসাদ সাহা, সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ, শিক্ষক নেতা রজত কুমার রায় সহ অন্যান্যরা। উক্ত কর্মী সভায় বেশ কয়েকটি পরিবার বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পরেশচন্দ্র অধিকারী ও অঙ্কিতা অধিকারী। এখানে যে কর্মী সভার আয়োজন করা হয়েছে, এখানে উপস্থিত আমাদের মেকলিগঞ্জ বিধানসভার বিধায়ক মহাশয় রয়েছেন, মেকলিগঞ্জ টাউন সভাপতি উপস্থিত রয়েছেন, কোচবিহার জেলা মাধ্যমিক শিক্ষক সংগঠনের মেকলিগঞ্জ ব্লক সভাপতি রজতদা রয়েছেন, অত্যন্ত শ্রদ্ধেয় আমার একজন শিক্ষক দাদা রয়েছেন এখানে। উনি যদিও বলতে গেলে পারিবারিক একটা সম্পর্ক রয়েছেন, সম্পর্কে আমার মামা হন, দেবাশিস দা এখানে উপস্থিত রয়েছেন। ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভরতিদি রয়েছেন এবং আমার এদিকে ডান পাশে উপস্থিত রয়েছেন আমাদের মেকলিগঞ্জ পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন, ব্যবসায়ী সমিতির নবনিযুক্ত সভাপতি ভোলাদা এখানে উপস্থিত রয়েছেন। এই যে কর্মী সভার যে সভাপতি যিনি রয়েছেন কাকু এখানে উপস্থিত রয়েছেন, কাকুকে অনেক প্রণাম এবং ভালোবাসা। এবং এখানে যারা উপস্থিত রয়েছেন এবং কিছুক্ষণ আগে যারা বক্তব্য রেখেছেন এবং ১ জানুয়ারি দল থেকে এসে যে যোগদান করেছে দাদাকে, আমি আর নাম নিচ্ছি না, দাদাকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল। এবং আপনারা সামনের দিকে যারা রয়েছে সবাইকে আমার প্রণাম এবং ভালোবাসা জানাই। ২০২৬ সাল বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে এই যে আমাদের যে কর্মী সভা এবং এর আগে ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে আমাদের মেয়েরা রয়েছে, তাদের মধ্যে হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প এবং বিয়ের বয়স হয়ে গেলে রূপশ্রী প্রকল্প, সবুজ সাথী সাইকেল এবং একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণ করে ছোট থেকে বড় হওয়া অবধি ওর কি সমস্ত যে চাহিদা সুযোগ সুবিধা স্বাস্থ্যসাথী কার্ড ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এনার নামই হচ্ছে আমাদের জননেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় উনি নিজেও একজন মহিলা এবং বিগত পঞ্চায়েত নির্বাচনে ২০২৩ সালে আমরা কি দেখেছি যে বেশিরভাগ আসন হচ্ছে কি মহিলা সংরক্ষিত আসন এবং এই আসনে মহিলা প্রার্থী উনি দিয়েছিলেন। এবং পৌরসভা নির্বাচনে এবং আজকে এখানে যে কর্মী সভা হচ্ছে আমাদের এই ২ নম্বর ওয়ার্ডে যিনি রয়েছেন কাউন্সিলর রয়েছেন, উনিও একজন মহিলা এবং আমি যে আপনাদের সামনে বক্তব্য রাখছি আমিও একজন মহিলা। এবং মহিলা সংরক্ষণ বিল অনেক বিতর্ক হয়েছে এবং অনেক বিতর্কের মধ্যে দিয়ে একটা সমাধানের জায়গাও আমরা এসেছি এবং এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক লড়াই করতে হয়েছে, সংগ্রাম অনেক আন্দোলন করতে হয়েছে। এবং এই যে নারীদের সুরক্ষা দাবিতে যে কিছুদিন আগে যে আরজিকর ঘটনার যে প্রতিবাদে যে একটা বিশাল একটা